বাড়ি সেই সুখদে কাশেম মামারা যারা আছে গতবার প্রাণপণ চেষ্টা করেছিলেন এই ওয়ার্ডে আমি ফার্স্ট হয়েছিলাম। এই নির্বাচনের পর আবু বকর সিদ্দিক শ্যামল ভাইয়ের সাথে যখন আমার ঢাকায় দেখা, তখন বলে, মামুন তুমি আমার চাকরি পর্যন্ত খায় ফেলাইছো, তুমি তো আমার নিজের ওয়ার্ডে পর্যন্ত ফার্স্ট হয়ে গেছো, এরকম কথা বলেছিল। সম্মানিত শুধু আমি বলতে চাই যে আপনাদের যে রত্ন, আপনাদের যে অহংকার, আবু বকর সিদ্দিক শ্যামল ভাই আজকে যে পদে অধিষ্ঠিত হয়েছেন, যে পদে পরিচিত হয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ থেকে এসে তাকে শপথ বাক্য পাঠ করাবেন। এটা অত্যন্ত গর্বের আপনার আমার সকলের জন্য, হাতীবান্ধাবাসীর জন্য। সেই গর্বের জায়গায় এই আতাউর রহমান প্রধান স্যার তার উদারতা দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার স্নেহ দিয়ে, তার পরিশ্রম দিয়ে আবু বকর সিদ্দিক শ্যামল ভাইকে আজকে জেলা পরিষদ চেয়ারম্যান হতে সহযোগিতা করেছেন। আজকে আপনাদের সামনে বলতে চাই, আজকে অনেকেই বলতেছে যে ওরাই শত্রু ছিল 3 মাস আগে, আজকে বন্ধু হয়ে গেছে। হাতীবান্ধার ইতিহাসে অনেক কথা বলার আছে। হাতীবান্ধায় আমরা দেখেছি 2016 সালে যারা আওয়ামী লীগে যোগ দিয়েছিল, তারা আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে টংভাঙা ইউনিয়নের সেলিম চেয়ারম্যান, সেন্দুন্না ইউনিয়নের আমিন চেয়ারম্যান সহ যারা আওয়ামী লীগে যোগ দিয়ে এখন আওয়ামী লীগের বড় নেতা হয়েছে, যাদের স্ত্রী সহ আজকে আওয়ামী লীগের সভাপতি হয়েছে, তারা কিন্তু কঠিনভাবে ব্যঙ্গাত্মক করেছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্যকে। তাহলে তিনি যদি এই রকম লোককে সাথে নিয়ে বেড়াতে পারে, তিনি যদি তাদের শত্রুদেরকে সাথে নিয়ে বেড়াতে পারে, তাদেরকে নৌকা প্রতীক দিয়ে চেয়ারম্যান বানাতে পারে, তাদের স্ত্রীকে আওয়ামী লীগের সভাপতি পদ দিতে পারে, তাহলে কেন আজকে শ্যামল ভাই আর আমরা যখন এক হয়ে আগামী দিনে আমাদের একটা সংঘবদ্ধভাবে আমরা গত জেলা পরিষদ নির্বাচন করলাম এবং উপজেলা পরিষদ নির্বাচনে আমরা মাঠে নেমেছি, তাহলে কেন তারা আজকে উপহাস করতেছে? আমি তাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের ইতিহাস খোঁজেন। আপনারা আমাদের যে সম্পর্ক সেটা ভদ্রতা পর্যায়ে ছিল, কিন্তু আপনাদের যে সব সম্পর্ক যারা মিছিল দিয়েছিল, কি ব্যঙ্গাত্মক অশ্লীল ভাষায় যারা মিছিল দিয়েছিল হাতীবান্ধা আপনাদের নামে, তাদেরকে আপনারা এখন গাড়িতে নিয়ে ঘুরে বেড়ান। আপনারা আপনাদের অতীতের কথা স্মরণ করেন, আমাদেরকে নিয়ে সমালোচনার কিছু নাই। আপনার কাছ থেকে হাতীবান্ধা উপজেলার 80% নেতা ওই নেতার কাছে এখন নাই। তারা বাপ ছেলে সহ তারা এই যে যারা 2-1 আছে তারা ছাড়া তাদের সাথে আর কিছু নাই। 12 ইউনিয়নে নতুন নতুন লোকদেরকে নিয়ে উনি দল চালাচ্ছেন। মানে যাদের রস ছিল, যাদের যৌবন ছিল, সেই সময়টাকে উনি ব্যবহার করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এবং যাদের এখন রস আছে, যারা আজকে কিছু দিতে পারে, তাদেরকে সাথে নিয়ে তারা দল চালাচ্ছেন। আমি তাদেরকে আহ্বান জানাবো, আজকে আপনারা আর মিথ্যাচার করবেন না। আগামী দিনে আমি মশিউর রহমান মামুন ঘোড়া প্রতীকের প্রার্থী, আমি জননেত্রী শেখ হাসিনার অনুমোদিত প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে কোনো প্রার্থী নির্বাচন করে আসতে পারে, যে নির্বাচিত হয়ে আসবে তাকে আমরা সম্মানিত করব, সে শতভাগ ক্ষমতায়ন করা হবে, সে নির্বাচনে জয়যুক্ত হলে এলাকার উন্নয়নে কাজ করতে পারবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, 2019 সালে আপনারা আমাকে জয়যুক্ত করেছিলেন। করোনার কারণে, কেস মামলা সহ নানা রাজনৈতিক সহিংসতার কারণে আমি সঠিকভাবে আপনাদের সেবা করতে পারি নাই। আপনারা আমাকে আমার যে ঘাটতি, এই দিকগুলো বিবেচনা করে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর একটাবার আমাকে সুযোগ দিবেন। আমার মাথার উপরে এখন আতাউর রহমান প্রধান স্যার আছে, আমার মাথার উপরে এখন আবু বকর সিদ্দিক শ্যামল ভাই আছে, সরোয়ার স্যার সহ আরও অনেকে আছে। আপনারা আর একটাবার আমাকে সুযোগ দেবেন। আপনাদেরকে বলে দিতে চাই যে আমি শ্যামল ভাইয়ের সাথে আতাউর রহমান প্রধান স্যারকে সঙ্গে নিয়ে হাতীবান্ধা উপজেলায় যে আমার পরিকল্পনা আছে, গত 5 বছরে যে আমার অভিজ্ঞতা আছে, সেই আমার পরিকল্পনাগুলো এবং আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাই যে আপনারা গত 2019 সালে আমাকে যে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, সেটা আপনারা সঠিক করেছিলেন। আমি আর কথা বাড়াচ্ছি না। এখানে আতাউর রহমান প্রধান স্যার সহ যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সরোয়ার খান স্যার, যিনি দিনরাত কষ্ট করে খেয়ে না খেয়ে দিনরাত হাতীবান্ধা উপজেলার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে ঘোড়া প্রতীকের জন্য তিনি ছুটে বেড়াচ্ছেন, তাকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এই সময় আমাদের মাঝে উপস্থিত হলেন গড্ডিমারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাদিমুল মোস্তফা বসুনিয়া মহোদয়, তাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি অত্র এলাকার যিনি নাতি বা তার মামার বাড়ি, আমাদের সোনালী রূপালী ব্যাংক সহ বৈদেশিক কর্মসংস্থান ব্যাংকের এমডি, সারা বাংলাদেশের প্রধান হিসেবে যিনি এত বড় একটা বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একবারে দিয়ে দিলাম স্যারের সময় নেই, স্যার ওইটা দিয়ে শুরু করেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম।
এত তাড়াতাড়ি শুরু করছেন কেন? আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এই অঞ্চলের সূর্য সন্তান, গর্বিত সন্তান, যিনি সদ্য নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল। অনুষ্ঠানে উপস্থিত আমাদের হাতীবান্ধা থানার প্রাক্তন আওয়ামী লীগের থানা সভাপতি, সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব সরওয়ার হায়াত খান। আজকের অনুষ্ঠানে যারা এই সারিতে আছেন, আমি সবার নাম বললে অনেক সময় লাগবে, দুঃখিত যে সবার নাম নিতে পারছি না। যিনি আজকের এই ক্যান্ডিডেট এবং হাতীবান্ধা থানা পরিষদের চেয়ারম্যান জনাব মামুন, এবং আজকে আমার সামনে যারা আপনারা উপস্থিত আছেন, সম্মানিত আমার প্রিয়, অনেকে আমার ভোটার ছিলেন, আর নানার বাড়ির সম্পর্ক দিয়ে অনেকের ভাগনা আমি, অনেকের নাতি, অনেকের ভাই, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, এবং আমাদের হিন্দু ভাইদের আদাব। আমার বক্তৃতাটা করার আসলে আরও সময় ছিল, কিন্তু আমার পাটগ্রামে একটা কাজ আছে, খুব জরুরি কাজ, নাহলে নানার বাড়ির এই হাটে বসে, ছোটোবেলায় ওই হাটের দিন রবিবার আর বৃহস্পতিবার হাট হয় না, এটা এখনও হয়, ওই সকালে উঠিয়া আসিয়া ওই যে পয়সা খুঁজতাম, তো কেউ পয়সা খুঁজছেন কিনা। এই যে এইখানে দুইটা গাছ আছে, বট আছে, কি গাছ দুইটা, বট আর পাইকর, এই গাছ দুইটা যখন বিয়ে হয়, দুইজনের বিয়ে দিচ্ছিল, সেই সময় আমি দাঁড়াইছিলাম এখানটায়, ছোটোবেলার কথা বলছি, তখন ঝরিয়া বাবু ছিল, আপনারা অনেকে জানেন কে জানি না। আর এইখানে বসে যখন চা খাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে গুলগুলা যদি খাওয়াইতো তাহলে ভালো হইতো না। ছোটোবেলায় এইখানে গুলগুলা খাইতাম, পাওয়া যায় কিনা এখন জানি না, তবে গুলগুলা খাইতাম এইখানটায় বসে বসে। তো যাই হোক, এটা অনেক স্মৃতির বিষয়। আমি এই নানা বাড়ি আমার খুব প্রিয়, নানার বাড়ি ছিল এই যে পশ্চিম দিকে, আমিনুল মাস্টার যিনি ছিলেন, উনি তো আমার মামা হয়, আপনি জানেন। তো যাই হোক, আজকে আপনাদের সামনে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই। আমাদের উপজেলা চেয়ারম্যান, যিনি আবার নতুন করে নির্বাচিত হতে যাচ্ছেন, তিনি বক্তব্য রেখেছেন। এখানকার মানুষ আমাকে ভোট দিয়েছেন আপনারা, আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের কাছে। ভোট আমি রাখতে পারি নাই, তবে ভোট আপনারা দিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ নাই। তো যাই হোক, এটি হলো যে আজকে এইখানে আসার একটা সাহস আমার আছে। সাহস এই জন্যই বলি যে ৭৪,১৫৮টা ভোট আপনারা দিয়েছেন স্বল্প সময়ের পরিচয়ে। আমি একেবারে শপথ করে বলতে পারি, এই ৭৪,১৫৮টা ভোটের মধ্যে একটা জাল ভোটও নাই, আছে? কিন্তু উনি যদি এসে এখানে বলে, পারবে না, বুকে হাত দিয়ে কইতে পারবে না যে আমি ভোটে জিতছি একেবারে সৎ ভোট দিয়ে, পারবে? যাই হোক, সেটা আমরা পরে তুলে রাখি, উপরওয়ালার নিশ্চয়ই কোনো নির্দেশ আছে জন্য এই ঘটনা ঘটেছে। আজকে যে কথাটা আমি বলতে চাই, আজকে আপনাদের মাঝে কারেন্ট চলে গেছে? আচ্ছা, অসুবিধা নাই, অসুবিধা নাই, এমনি শোনা যায়। আপনারা চুপ থাকলে আমি কথা বলতে পারি, আর হ্যান্ড মাইক। আচ্ছা, যাই হোক, যেটি বলতে চাইছিলাম যে আজকে আমাদের মাঝে যে আপনাদের নবনির্বাচিত যে চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, অতীতে কখনো কোনো সময় হাতীবান্ধা পাটগ্রাম থেকে জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছে? হয় না। ভবিষ্যতেও হবে কি হবে না আমরা জানি না। তো আপনারা নিশ্চিত ভাগ্যবান যে আপনাদের এই অঞ্চল থেকে জনাব আবু বকর সিদ্দিক শ্যামল, যিনি লালমনিরহাট জেলার প্রতিনিধিত্ব করার জন্য এইখানকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল জনপ্রতিনিধি তাকে নির্বাচিত করে জেলা পরিষদের চেয়ারম্যান তৈরি করেছেন। এবং এটি আমি মনে করি যে গড্ডিমারিবাসীর, বিশেষ করে আপনাদের জন্য একটা ভাগ্যের বিষয় যে এই অঞ্চল থেকে, এই এলাকা থেকে জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছে, আল্লাহ তাকে সম্মানিত করেছে। আমি মনে করি যে উনি একজন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমাদের মামুন বলছে এক ব্যক্তির সহকারী ছিলেন, 21টা বছর পরিশ্রম করেছে।
তারপরে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আপনাদের ভোটে। এরপরে তিনি জেলা পরিষদ নির্বাচন করতে চেয়েছেন, কিন্তু তাকে করতে দেওয়া হয় নাই বা তাকে বাধা দেওয়া হয়েছে। যে জিনিসটা আমি বলি যে মিথ্যার সাথে আমি কখনো যেতে পারি না। আমার সবচেয়ে ঘৃণা হলো এই মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে কিছু করা, এটা আমার সবচেয়ে ঘৃণার। আজকে আমাদের যিনি নির্বাচিত চেয়ারম্যান জেলা পরিষদের, আমি তাকে কখন সাপোর্ট দিয়েছি? আমি দেখছি এই ছেলেটা সম্ভাবনাময় একটা ছেলে, এর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, একে যদি ভালো কাজে লাগানো যায় সে অনেক ভালো কাজ করবে। কি বলেন আপনারা? কিন্তু এই ছেলেটা ভালো লোকের হাতে ছিল না জন্যই তার কিছু সমস্যা হলো। আজকে যখন সে বা তিনি যেহেতু একটা পদবিতে গেছেন, আমি অনেক জুনিয়র সে আমার, তিনি যখন একটা ইচ্ছা পোষণ করেছেন জেলা পরিষদ নির্বাচন করবেন, আমি হলে কি করতাম? তোমার যোগ্যতা আছে, ঠিক আছে করো। উনি কি করলেন বা ওনারা কি করলেন? ওনারা ফন্দি আটলেন। ফন্দিটা কি? মাননীয় প্রধানমন্ত্রী, যাকে আমরা আমাদের নেতা মানি, বঙ্গবন্ধুর কন্যা, তিনি বললেন যে জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রার্থী আমার নাই, আমি নৌকা মার্কা দিব না, যিনি যোগ্য তিনি নির্বাচিত হয়ে আসলে পরে আমি তাকে সাদরে গ্রহণ করবো, এবং তিনিই কিন্তু শপথ গ্রহণ করাবেন। তো এইটা বললেন। আর ওনারা তিনজন কি বললেন, বিশেষ করে আপনাদের এই অঞ্চলে আমাদের এমপি মহোদয়, যে মাননীয় প্রধানমন্ত্রী অমুককে নমিনেশন দিয়েছে, তাকেই ভোটে জিতাইতে হবে। বলে নাই? উনি বলছেন। আল্লাহর কি ইচ্ছা দেখেন, যে মানুষ খেপে গেল, আপনাদের মতো মানুষ খেপলো, আপনারা যাদেরকে প্রতিনিধি তৈরি করেছেন যে মেম্বার চেয়ারম্যানদেরকে, তারা খেপে গেল এবং তারা বললো এই মিথ্যার জবাব দিতে হবে। কি জবাবটা দিল? যে ওনার যে নেত্রীর কথা বলে যে উনি ক্যান্ডিডেট দিয়েছিলেন, নাম আর নাই বললাম, তাকে প্রত্যাখ্যান করলো এবং এই জনপ্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে জনাব আবু বকর সিদ্দিক শ্যামলকে নির্বাচিত করলো। জবাবটা দেওয়া হয় নাই, সঠিক জবাবটাই কিন্তু জনগণ দিয়েছে। এইবারও উনি মিথ্যা শুরু করেছেন। কি শুরু করেছেন? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উপজেলা পরিষদে আমার কোনো প্রার্থী নাই, প্রার্থী থাকলে তো নৌকায় দিতাম, তাই না? নৌকা দেয় নাই, তার মানে বলছে যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে আসবে, আমি তাদেরকে শপথ গ্রহণ করব, সে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবে, দেশের উন্নয়নে শরিক হবে। ওনারা কি করলেন? উনি ঘোষণা করলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছে, আমরা আমাদের ক্যান্ডিডেটের নাম ঘোষণা করলাম। কি নাম ঘোষণা করছে? হ্যাঁ, কি নাম? কাপ্রিস। আমি ওই লোককে দোষ দেই না, কিন্তু আমি যেটা মনে করি যে এই মিথ্যা কথা বলে ওই লোকটার ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিলেন। এই যে মিথ্যা কথা বলছে, এখন আপনারা ভোট দেবেন? যেমন শ্যামলের বিষয়ে কথা বলছে, এখন একই কথা উনি ওই লাইনে গেছে যে আমি ওনাকে নমিনেশন দিলাম মাননীয় প্রধানমন্ত্রীর দলীয় হাইকমান্ডের নির্দেশে। আসলে এইরকম কোনো নির্দেশনা ছিল না বা নাই। কাজে আমি আপনাদের বলবো যে আপনারা কখনোই এই মিথ্যার সাথে যাবেন না। কি হবে বলেন? যাবেন না। যে জিনিসটা আমি বলতে চাই, আমাদের যিনি আজকের ক্যান্ডিডেট, তিনি অতীতেও আপনাদের ভোটে নির্বাচিত, এই অঞ্চলে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অনেকেই তার বদনাম করে, বদনাম না, সমালোচনা বলবো, সমালোচনা করা উচিত যে আমার যেটা যোগ্যতা নাই, যে জিনিসটা দুর্বল, আপনি যদি আমাকে বলে দেন তাহলে আমি ভবিষ্যতে এটা সংশোধন হয়ে কাজ করব। অনেকে বলে যে মামুন ভোটে জিতে আমাদের সাথে দেখা করে নাই, এটা অনেক অংশেই হয়তো ঠিক, কিন্তু এটাও তো বুঝতে হবে যে মামুনকে আমি সময়টা দিলাম কই। এই ভোটে নির্বাচিত হওয়ার পরে আসলো করোনা 2 থেকে 2.5 বছর চললো। মানুষের কবর দেওয়ার জন্য যায় না, ভয়ে পালায়। সেই সময়টা মামুন পায় নাই। পাশাপাশি মামলা মোকদ্দমা হাঙ্গামা নানা রকম আমি শুনেছি, যার দরুন সে কিন্তু সময় পায় নাই আপনাদেরকে যথারীতি সম্বোধন করার। কিন্তু মামুনের এই সমালোচনাটা নাই যে মামুন সন্ত্রাসী, মামুন ভোট ডাকাতি করছে, মামুন মানুষকে অসম্মান করছে। ওই যিনি বক্তৃতা দিয়েছেন উনি কিন্তু বলছেন যে মামুনের ওখানে গিয়ে চা না খেয়ে আমরা আসি নাই, যেই যাক সমাধান করতে পারুক না পারুক, একটা মানুষকে ভদ্রভাবে আচরণ করার যেটা নিয়ম সেটা মামুন ভালো জানে। তো এইরকম একটা ভদ্র ছেলে, যার লেখাপড়া আছে, যে ছাত্র নেতৃত্ব দিয়েছে, যে ইলেকশন করে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে এবং যার অভিজ্ঞতা আছে 5 বছরের, যে জায়গাটা আমি আসতে চাই সেটা হলো যে আপনাদের অঞ্চল থেকে জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছে,
জেলা পরিষদ চেয়ারম্যান কি ইচ্ছা করলে আপনাকে ঠেলে টাকা দিয়ে পাঠাইতে পারবে? পারবে না। তার ইচ্ছা আছে এই এলাকার উন্নয়ন করার জন্য। তাহলে উন্নয়ন করতে গেলে কাকে লাগবে? আমার থানা পরিষদ চেয়ারম্যানকে লাগবে, যার দ্বারা এই কাজগুলো বাস্তবায়ন হবে। আল্লাহ দিলে অঢেল ক্ষমতা আছে জেলা পরিষদ চেয়ারম্যানের, কিন্তু এলাকার উন্নয়নের জন্য এখানকার স্থানীয় প্রতিনিধি লাগবে। সেই প্রতিনিধিও যদি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে যায়, একই মানসিকতার হয়, তাহলে আটকাবে কাজ? আটকাবে না। সেই প্রতিনিধিকে উনি আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান সাপোর্ট দিয়েছে মামুনকে নিরঙ্কুশভাবে, যে তুমি ইলেকশন করে আসতে পারলে আমরা এলাকার উন্নয়ন করব। আপনারা চান না আপনার এলাকার উন্নয়ন? অবশ্যই চান। কাজেই মামুন হলো যোগ্য প্রতিনিধি আপনাদের। যদি আপনারা ভোটে তাকে নির্বাচিত করেন, তাহলে জেলা পরিষদ চেয়ারম্যান সহ একসাথে হয়ে এক কাতারে দাঁড়িয়ে এলাকার উন্নয়ন করবে। আমি আশা রাখি আমার নানার বাড়ির লোককে আর বেশি বলতে হবে না। আপনারা বুঝে ফেলছেন যে কার দ্বারা উন্নয়ন হবে এবং কাকে নির্বাচিত করতে হবে। কাকে করতে হবে? ঘোড়া মার্কা না অন্য কোনো মার্কা? কি মার্কা? ঘোড়া মার্কা। শ্যামল ভাইয়ার পক্ষ থেকে, কটিমারিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আরও বড় মিছিল এসছে। আমার মনে হয় যে আমি যদি 8:30 9টা পর্যন্ত থাকতে পারতাম, আপনার বোধহয় সময় দিয়েছেন বাদ এসা, তাই তো? এই জন্য লোক এত, তারপরে কানায় কানায় ভর্তি হয়ে গেছে লোকজন, আবার আসতেই থাকবে। তো আপনারা বসেন, আমি শেষ করি আপনার বক্তৃতা। যাই হোক, তো আমি যে জায়গাটা বলুন। আচ্ছা, আসছে? আচ্ছা, যাই হোক, আমি আমার বক্তৃতা শেষ করি। যারা নতুন আসছেন মিছিলকারী ভাইরা, তারা অবশ্যই আপনারা ঘোড়া মার্কার ফেভারে আসছেন কষ্ট করে এত রাতে, আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। একই সাথে আপনাদেরকে আবার বলি, আপনারা ঈগল মার্কায় যারা ভোট দিচ্ছেন তাদেরকেও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যে জায়গাটা বলে শেষ করি, যে উপজেলা নির্বাচন 8 তারিখে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। উপজেলা যত উন্নয়ন কাজ, এই উপজেলা চেয়ারম্যানের নিজস্ব কোনো ফান্ড নাই, এই যে জেলা চেয়ারম্যান যিনি আছেন তার দ্বারাই কিন্তু এই উপজেলার উন্নয়নগুলো সম্ভব। আলহামদুলিল্লাহ যে আপনাদের জায়গার কৃতি সন্তান, তিনি এখন বর্তমান চেয়ারম্যান, তাকে সহায়তা করতে গেলে আমাদের মামুনকে নির্বাচিত অবশ্যই করতে হবে। পারবো তো? ভোট কিন্তু ডাকাতি হওয়ার সম্ভাবনা এখনো আছে, আছে না? এই আমি পরশুদিন একজনকে পাইছিলাম, নাম বলি না, সে বলে, স্যার আপনি যে ভোট করলেন, আরে আমি যে কেন ওই ভুল কাজটা করলাম, আমি নিজে 350 ব্যালটে সই করে স্যার সিল মারছি, ভিডিও আমাকে দেখাচ্ছে। তো এইগুলা তো আমার বেলায় ঘটে নাই, তাই না? আমি তো সাহস করে বলতে পারবো যে একটা জাল ভোট আমার নাই। আপনাদের কেন কথাটা তুললাম, ওই যারা এই কাজটা করছে এইবারও তারা করতে পারে না? কাজে আপনাদেরকে অতন্ত্র প্রহরীর মতো থাকতে হবে। ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন এবং ভোট গুনে নেওয়া পর্যন্ত আপনাদের থাকতে হবে। তাহলেই সম্ভব ঘোড়া মার্কাকে নির্বাচিত করা। না হলে এই সমস্ত মানুষের অপকর্ম করার যেহেতু অভ্যাস আছে, এই দীর্ঘ 18 বছর 20 বছর ধরে এই কাজগুলো ওনারা করেছে, ওনাদের অভিজ্ঞতা আছে, আমাদেরও কিছু অভিজ্ঞতা এবার হয়েছে যে কেমনে ঠেকানো যায়। তো আপনারা ঠেকাবেন ইনশাআল্লাহ। আগামীতে আপনাদের দ্বারা মামুন নির্বাচিত হবে এবং আমি আপনাদেরকে এইটুকু কথা বলতে পারি, আশ্বস্ত করতে পারি, যদি মামুন নির্বাচিত হয় তাহলে আপনাদের চেয়ারম্যান সাহেবের হাত শক্তিশালী হবে। ওনার হাত যদি শক্তিশালী হয়, এলাকার উন্নয়ন হবে এবং আমরা সবাই উন্নয়নের প্রশ্নে এক। মাননীয় প্রধানমন্ত্রীর কোনো নাই, কি বলে, ক্যান্ডিডেট নাই। উনি বলছেন যাকে জনগণ পছন্দ করে তিনি নির্বাচিত হলে পরে আমি তাকে গ্রহণ করব। কাজে একজন যোগ্য প্রার্থী দেওয়া হয়েছে। আপনারা অতীতে রায় দিয়ে মামুনকে যোগ্য হিসাবে বিবেচনা করেছেন, এবারে যেন আমাদের রায়ে কোনো ভুল না হয়। যথাসময়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে মামুনকে নির্বাচিত করে ইনশাল্লাহ, আজকে তো গুলগুলা খাওয়া হলো না, পরবর্তীতে বড় মিটিং যখন হবে, জেলা পরিষদ চেয়ারম্যান সাহেব দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত যখন খাইতে আসবো
তখন আমরা বিজয় মিছিল করে আমরা এখানে গুলগুলা খেয়ে আমি চলে যাব। তো আজকের মতো আপনাদের কাছে বিদায় চাই। আপনারা ভালো থাকেন। আমার নানার বাড়ির মানুষ, আপনারা বহু স্মৃতি আছে ছোটোবেলার, একেবারে স্কুল পালায় বাড়ি এই ট্রেনের চড়ে এই নানার বাড়ি এসেই থাকতাম। তো সেই স্মৃতি ভুলি নাই। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমার মনে থাকবে। আর আবারও আপনাদের শুভকামনা করে আমার যেহেতু তারা আছে আমি চলে যাব, আপনাদের চেয়ারম্যান মহোদয় আছে, ওনারা বক্তৃতা রাখবেন। এবং আমি আবারও আপনাদের অনুরোধ করব যে ভোট কেন্দ্রে যেতে ভুল করবেন না। সামনে হয়তো আপনাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন, ওইটাকে তুলে রাখেন। এখন 90 দিন সময় আছে। এরপরে আপনারা যার প্রতিনিধি নির্বাচন করবেন তিনি নির্বাচিত হবেন। তবে এখন সব কিছু বাদ দিয়ে আমাদের উপজেলা নির্বাচনটাকে গুরুত্ব দিয়ে সবাইকে সমানভাবে নামতে হবে, যাতে করে 8 তারিখে আমাদের বিজয় আসে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। এটা কাজ এইটা না না অনুষ্ঠান শেষ হবে কেন? আমি অনুরোধ করবো এই স্টেজ থেকে কেউ উঠবেন না। আমি একটু আমার মামির সঙ্গে দেখা করে গাড়িতে উঠবো, কেন উঠে গেলেন মিটিং এর ধারাবাহিকতা নষ্ট হবে। কাজে আমি জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সবাইকে বলবো আপনারা এখানে বসে থাকেন, আমি আস্তে করে চলে যাবো। কি বের হয়ে গেলেন ভাই? আপনি যান, স্যারের সাথে যান। ধন্যবাদ। আমাদের বর্তমানবাসীর পক্ষ থেকে আব্দুর রহমান প্রধান স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই একটু বসেন আর কি, সবাই বসেন। পিছনে মনে এখন আরো করেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখবেন বর্ধমান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ খাদিবুল মুস্তফা বসনীয় মহোদয়। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্যোগকার এই আমাদের উপজেলা চেয়ারম্যানের ঘোড়া মার্কার ডাকে আপনারা সমবেত হয়েছেন। উদ্যোগকার এই নির্বাচনী সভার অত্র ইউনিয়নের সম্মানিত ভোটারবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং এই মঞ্চে উপবিষ্ট সভাপতি, প্রধান অতিথি তো চলেই গেলেন, আমাদের যিনি প্রধান অতিথি থেকে যাচ্ছে সভাপতি আছে, এবং আপনার আমার প্রাণ প্রিয় সন্তানের মতো আবু বকর সিদ্দিক, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, যেটা আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা পেয়েছি, যেটা আমাদের আকাশ কুসুম পরিকল্পনার মতো, এটা আল্লাহর দয়ায়। যাই হোক, এখন এই মঞ্চে উপবিষ্ট যারা আছেন, আমার মুরব্বী, আমার স্নেহাস্পদ, আমার ছোট বড়, সকলের প্রতি রইল আমার সালাম এবং দোয়া। এবং আপনাদের ভালোবাসা নিয়ে যে প্রার্থী আজকে এই বক্তব্য তো আপনারা শুনলেনই, অনেকে দোয়া নিতে কথা উঠছিল, তা আমি জবাব দিছি এই এমনি ঘরোয়াভাবে, যে মামুন নির্বাচিত হয়েছিল, কিন্তু করোনা আর মরনা, একটা হচ্ছে করোনা আর বাকিটা হয়েছে মরনা। এই মরনাদের অত্যাচারে
সে নির্যাতিত, নিপীড়িত এবং এমনকি জেল হাজত পর্যন্ত তাকে দেখতে হয়েছে। তো কার জন্য? আপনাদের জন্য। আপনারা ভোট দিয়েছিলেন, এটাই হলো পাপ আমাদের। তো এখন আগামী 8 তারিখে আবার এই উপজেলা নির্বাচন, শর্টকাট করি, এরপরে তো এশার নামাজের আজান হবে। তো আপনাদের কাছে আমার সন্নিবদ্ধ অনুরোধ থাকলো যে আপনাদের সামনে যে ছেলেরা দাঁড়িয়ে কথা বলল, এটা শুধু মামুন নয়, এ একটা ছাত্র নেতা, বিপ্লবী ছাত্র নেতা এবং সম্পাদক থেকে সভাপতি। এই সরার ভাইয়ের ছেলেকে সেক্রেটারি করা হয়েছিল, মামুন ছিল সভাপতি। এবং তার অতীতের রাজনৈতিক প্রজ্ঞা এবং অভিজ্ঞতা যথেষ্ট আছে। এবং আপনারাই অনেকে বলছেন যে উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে গেলে কিছু করে দিতে পারবে না, অন্তত দাঁড়িয়ে আমাদের বসতে বলতো। এটা কি ঠিক? যাক, আল্লাহ রহমান রহিম, আল্লাহ যেন আমাদের প্রতি সহায় থাকেন। আমি ওই লেকচার দিতে দাঁড়াই নেই, আমি বাস্তব যে কয়টা অনুরোধ আপনাদের সঙ্গে করা, আমি সেই অনুরোধটুকুই করতেছি। আমাদের সঠিক সিদ্ধান্ত, আল্লাহ যেন আমাদের প্রচেষ্টায় রহমান রহিম আল্লাহ পাক যেন তাকে নির্বাচিত করেন, এই দোয়া এবং এই আশায় আমাদের গড্ডিবাড়ি ইউনিয়নবাসী শুধু নয়, সারা হাতীবান্ধাবাসীর। তার কারণ কক্ষচ্যুত উল্কার মতো যেমন ক্যারেক লাগে আটকাইতে পারে না ইনশাল্লাহ শ্যামলকে, আল্লাহ তাকে লালমনিরহাট জেলায় নিয়ে গেছে। কিন্তু শুধু সে লালমনিরহাট জেলায় বসিত হাতীবান্ধা শাসন করতে পারবে না, হাতীবান্ধার উন্নয়ন ডাইরেক্ট করতে পারবে না। এবং তার হাতকে শক্তিশালী করতে গেলে আমাদের হাতীবান্ধা থানার উন্নয়নের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য অবশ্য আমাদের তার পক্ষের বা তার সমর্থনের বা তার বিশ্বাসী একটা উপজেলা চেয়ারম্যানের দরকার। আমরা যেন আল্লাহর রহমতে আমরা এই প্রার্থী যে ঘোড়াবার্কা যে মামুন, আমরা যেন আল্লাহর কাছে চেয়ে নিতে পারি, আল্লাহ তুমি এলাকার উন্নয়নের জন্য, লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার উন্নয়নের জন্য মামুনকে তুমি নির্বাচিত করার তৌফিক দান করো। আর আমি বেশি কিছু বলতে চাই না। এবং পাশাপাশি আমাদের যে কর্মকাণ্ড, এরপরে আমাদের উপজেলার একটা জেলার সাবেক আমাদের সেক্রেটারি সবার ভাই অবশ্য বিশদভাবে আপনাদের বুঝিয়ে বলবেন। তবে আমি আপনাদের কাছে একটা জিনিসে কামনা করছি, আমাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে যা, তার চেয়ে আল্লাহ আমাদের বেশি দিছে। আপনাদের কাছে আমি দোয়া চাই যে জেলা চেয়ারম্যান আপনাদের এই ছেলে, আপনাদের ভাই, আপনাদের ভাইটা, আল্লাহ যেন তার দীর্ঘায়ু দান করেন এবং তাকে সুস্থ রেখে, তার মনোবলকে আল্লাহ অটুট রেখে এই জেলার চড়াই উত্তরের মাঝখান দিয়ে আল্লাহ যেন তাকে হেফাজত রাখিয়া এই জেলাকে প্রশাসনিক দিক দিয়া সে যেন সুনামের সঙ্গে এই লালমনিরহাট ডিস্ট্রিক্টে কৃতিত্বের সঙ্গে যেন চেয়ারম্যানই পরিচালনা করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। হ্যাঁ, এবং আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুক, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, তাকে সুস্থ শরীরে তার মনোবল অটুট রেখে আমাদের মতো নির্যাতিত, নিপীড়িত একটা দুর্গত এলাকায় 20 বছর থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ওই 1 কিলো বাদ দিতে দিতে 20 বছর চলে আমার থেকে পাবো বলি আমি আশা রাখি। কেননা সে আমাদেরই ছেলে, আমাদের ভাই, আমাদের এই ভাইটা। হ্যাঁ, তা আর আমি কথা বাড়াইতে চাই না। আপনারা ভালো থাকেন এবং আল্লাহ আপনাদের আমাদের সকলের হায়াতে তৈবা দান করুক। আমরা সুস্থ শরীরে
সঠিক সিদ্ধান্তে যেন আমরা 8 তারিখে মামুনকে ভোট দিয়ে নির্বাচিত করে যেন আমাদের এই সিদ্ধান্ত অটুট রাখতে পারি। আল্লাহ পাকের কাছে এটাই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গড্ডিবাড়িবাসীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গড্ডিবাড়িবাসী আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা আজকে একটি স্লোগান দিয়ে এই গড্ডিবাড়িটাকে চালিয়েছি ঘোড়া মার্কার মানে একটা পুরো কম্পিউট করতে পারি। আপনারা সবাই আছেন আমার সাথে? আসেন একটা অন্যের কোনো মার্কা আছে না? সকলকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের গড্ডিবাড়ির কৃতি সন্তান, গড্ডিবাড়ি পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সদস্য ও লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সিদ্দিক সামল মহোদয়। আমার এই প্রাণপ্রিয় মধ্য গড্ডিমারিয়া হাটে, যেখানে আমার জন্মকে বেড়ে ওঠা, এই আমার প্রাণপ্রিয় মধ্য হাটখোলা, এই হাটখোলার মাঠে ঘোড়া মার্কার ডাকে, আমাদের প্রিয় প্রার্থী মশিউর রহমান মামুনের ডাকে, আমার শ্রদ্ধাভাজন আতার রহমান প্রধানের ডাকে, আমার শ্রদ্ধেয় শিক্ষক সরাজ স্যারের ডাকে, আমাদের সাবেক চেয়ারম্যান আমার অভিভাবক খাদিমুল মসলিম মুস্তাফা মহোদয়ের ডাকে আজকের এই নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত শ্রদ্ধা সভাপতি, গড্ডিমারিয়া হাট খোলার এই হাটের সমাবেশ আমার শ্রদ্ধেয় জনাব নবী সাবেক ইউপি সদস্য মহোদয়, আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন আমাদের এই এলাকার আমাদের আমার রাজনৈতিক অভিভাবক আমাদের শেখা আমার শ্রদ্ধা অধ্যক্ষ অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় প্রার্থী, আমার রাজনৈতিক সহযোদ্ধা, যার বাবার সঙ্গে আমার একটি ভালো সম্পর্ক ছিল, রহমান ওনার দুজনের মিত্রের সম্পর্ক আমি দেখেছি। সে আমার ভাই মশিউর রহমান মামুন এখানে উপস্থিত রয়েছেন, আমার অভিভাবক খাদিমুল মসলিম মুস্তাফা মহোদয় সহ এখানে উপস্থিত রয়েছেন 71 বিশ্ববিদ্যালয় আমার ছোট দাদা জনাব গহের আলী, এখানে আমার ছোট আমাদের আম্মার কাছা আশরাফ সহ উপস্থিত আমার ওয়ার্ড ইউপি সদস্য, সংসদ সদস্য সহ আমার এই প্রাণপ্রিয় গড্ডিমারি বিভিন্ন এলাকার আমার মুরব্বীবৃন্দ, আমার ভাইয়েরা, আমার মা